এঙ্গেজমেন্টের পর তো আমি প্রথম তোমাদের বাড়িতে এলাম। সোচা পাওয়া তো স্বাভাবিক, তাই না? শোনো, যেদিন থেকে আমাদের আংটি বদল হয়েছে না, এটা তোমার বাড়ি। আর কখনো বলবে না এটা আমার বাড়ি, বলবে আমাদের বাড়ি। ঠিক আছে? ছোহকু মহারাজা। আর কোন কালটি বালতি চলবে না। আর এক পা যদি এই জায়গাতে সরছেন না, আমি কিন্তু চাপলাই ধরবো। কি বলছেন আপনি এসব? কি চাই আপনার? আর এগুলো কি ধরনের কথা আপনার? আমি কি চাই তাই না? আপনি আসছেন চুরি করতে, আবার আমার করছেন। আমি কি চাই হলো নেই ভব বেঁচে থাকতে, কিন্তু আপনার স্বপ্ন পুরো নদী দেবো না। দাদি যান, ও দাদি যান, সর বলছি দাদি। দাদি চিৎকার করছেন কেন? দাদি মানুষটা তুমি হচ্ছে চিৎকার করছেন কেন? ইমামে চোর তো সরি চোর। আবার কি হয়েছে রে? খড়ের মতো চিৎকার করছিস, খানে পাড়া মাত করছিস। হ্যাঁ, কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে? ডাকাত না চোর ধরেছি। তাজা তিন লেডিস ওই যে দেখতেছেন। হ্যাঁ, আমি কইছি এক পা বাড়ালে যাত্রায় ধরবা নেই। শোনেন দাদি, আমি উপরে যে ফুল গাছে পানি দিচ্ছিলাম না, ওই সময় অনেকক্ষণ ধরে আমি ফলো করতেছি। এই মহিলা বারবার খালি এরকম কিছু কি চকুরি করার জন্য কাজ করে আমি ধরে ফেলছি। এক পা নোটি দিলে। হ্যাঁ, ও যেটা বলতেছে সত্যি? হ্যাঁ, দেখে তো ভদ্র ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। জি না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আর কারো ব্যাপারে কোনো কিছু না জেনে এভাবে উল্টাপাল্টা বলা উচিত না। বাবা, নীতি কথা শোনায় চোরের মায়ের বড় গলা। এই শোনেন, আর এক পা নড়ার চেষ্টা করবেন না দাদি, আমি কিন্তু যাত্রায় ধরবো। খবরদার কয়ে দিলাম। কি হয়েছে? হ্যাঁ, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? কি অদ্ভুত এরা, একটু উইয়ার্ডদের আছো। আরে দাদি, ভব ভাই, তোমরা এখানে কি করতেছো? এই যে দাদি দেখছেন, এসের সাথে ছোট ভাইটার কেমনে পটায় ফেলাইছে, ওই যে কেমনে আটকা ধরেছে দেখছেন। হ্যাঁ আরে থামো দাদি, আরে উঠতেছো। আরে থামো, শোনো। ও আমার হো বাবু, কিছুদিন আগে তো আমাদের আংটি বদল হইলো। আর আম্মা বাসা থেকে ফোন দিয়ে বলছো বাসায় সব কিছু আছে কিন্তু মিষ্টি নেই। তাই ওকে রেখে একটু আমি মিষ্টির দোকানে গেছিলাম। আর তুমি এর মধ্যে এত ঘটনা ঘটে ফেলছো। দাদি তুমিও দেখেছো কাণ্ড? হ্যাঁ, ওরে আমার কপাল রে, তোরে নিয়ে যা আমি কি করি। হ্যাঁ, মাপ চা কইতেছে, মাপ চা। ওই থেকে আসলে আমি না জানি না বুঝে করে ফেলাইছি। তুমি তো আমার ছোট বোনের মতো, তুমি আল্লাহ রাস্তা মানে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। না না, ঠিক আছে, ধরো না। মাফ করে দিছে, আর এরকম করবে না। আসো সত্যম দাস, কোথা দিয়ে আসো। আসলে হয়েছে কি বৌমা, তোমাদের এনগেজমেন্টের সময় আমার আম্মা মানে রেহানের দাদি আর ওর বড় ভাই ভাবি সবাই গ্রামের বাড়িতে ছিল। আর ভব তো তোমাদের বিয়ে উপলক্ষে গতকালই এসেছে। তবে আমি যেটা বলবো যে ভব যেটা করেছে সেটা চরম অন্যায় করেছে। আর আম্মাও তোমাকে চিনতে পারেননি, তুমি কিছু মনে করো না মা। আমি তো কইছি ছোট বোন যদি আমার ক্ষমা না করে, আমি এক ফুটা দানা পানি মুখে দিব না। তাছাড়া তুমি তো আমার ছোট বোনের মতো, আমার ক্ষমা করে দাও না। ও দাদি যান, দেখছো কোনো কথা করছে না। চাচা যান, আপনি কিছু কর না কে? হ্যাঁ শোনো, হাজার আমি তোমার বড় বার মতো না, আমার ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করো, আমি নিশ্চিত আমার জাহান্নামের মজা গাবে না, কয়ে দিলাম। তুই চুপ কর, বেশি কথা বলিস তুই। আসলে কি হয়েছে না, খুব একটু বেশি কথা বলে। তুমি কিছু মনে করো না কেমন? আরে কিছু মনে করবে কেন? জুলি তো আমাদের পরিবারের সদস্য, আর ভব তো আমাদের পরিবারের একজন। সেম ঘটনা তো লিমার সাথে ঘুরতে পারতো, ও কি কিছু মনে করতো? কি গো, মনে করতা? না, তা আমি মনে করবো কেন? কিন্তু বাবা ভাই একটু বেশি করে ফেলছে না।
বাবা ভাই তুমি কাজটা কি করনি? দেখেছো কান্নু, হ্যাঁ দুই বউয়ের কত মিল, হ্যাঁ একজনের জন্য আরেকজনের কত টান। বুঝে গেছে যে এই পরিবারের গোড়া কোনখানে। কিন্তু আমি বলে রাখছি, আমার সংসারে এইসব দলবাদি চলবে না, এ কথা যেন মনে থাকে। আচ্ছা নতুন বউ, ও তো তোমার কাছে মাপ চেয়েছে, ওকে মাপ করে দিলে কি হয়? হ্যাঁ, এরপরেও যদি ও এরকম ভুল করে, আমি বলছি ওকে আমি কঠিন শাস্তি দেব। ওকে সারা দিন রোদের মধ্যে কাঁধ ধরে দাঁড় করিয়ে রাখবো, ঠিক আছে? একদম ঠিক, একদম ঠিক, আপনার কথা আমি 100% একমত। না না ঠিক আছে, ইটস ওকে। তার মানে আমার ক্ষমা করে দিচ্ছ, তাই না? আরে হ্যাঁ বউ ভাই, তোমাকে ক্ষমা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনছে, শুনছে, কবুল করছে আমার কথা। এই আমি আপনাদের সবাই এখন মিষ্টি খাবো। সুইটি, সুইটি ভাবি তো আসে নাই এখনো, কাকে ডাকছো? ওই না, সুইটির একটু পেরায়ন করে ভালোবাসি তো।